নমস্কার, রিপাবলিক বাংলায় আরও একবার স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী সরকার। বিগত কয়েকদিন ধরে যে ছবি আমরা দেখে আসছি রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং তার আগে একদিকে বিভিন্ন সময় রামনবমী মিছিলকে কেন্দ্র করে তার মধ্যে একাধিক অস্থির অবস্থা, রাজ্যের দুর্নীতির খবর বারবার রয়েছে। শাসক দলের তোষণের মাসুল গুনতে হচ্ছে বিভিন্ন সময় সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে। অদ্ভুত রকম কোপ নেমে আসছে, তার জন্য ক্ষোভও সমান তালে বাড়ছে। কিন্তু এর মধ্যে যে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, সেই বিষয়ের সঙ্গে একজন মানুষ জড়িয়ে রয়েছেন। বিগত এক সপ্তাহ ধরে বারবার যিনি খবরের শিরোনামে চলে এসেছেন। আমি জানি যে অন্যান্য অনেক মিনমিনে চ্যানেল দেখায়নি, কিন্তু আমরা দেখিয়েছি, তারপর জাতীয় স্তরে পর্যন্ত এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি হিরণময় মহারাজ, যার ওপর রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী হামলা চালায়। হিরণময় মহারাজের সঙ্গে আজ সোজাসুজি স্বর্ণালীতে সরাসরি কথা বলবো আমরা। আজ সোজাসুজি স্বর্ণালীর স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন হিরণময় মহারাজ। মহারাজ, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতেই জানতে চাইবো যে এই চূড়ান্ত অস্থির অবস্থার মধ্যে যখনই রাজ্যের এই পরিস্থিতি দেখেন, কখনো দুর্নীতি আর কখনো এই মুহূর্তে সবথেকে যেটা চর্চার বিষয় দাঁড়িয়েছে, অদ্ভুত রকমভাবে যারাই হিন্দু ধর্মের কথা বলছেন, নিজের ধর্মের কথা বলছেন, তাদেরকে অদ্ভুত রকমভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা। কেউ হিন্দু ধর্মের নিজের ধর্মের কথা বললে, হিন্দু ধর্মের কথা বললে, নিজের পুজো পার্বণের কথা বললে, উৎসবের কথা বললে তাকে ব্র্যাকেটে ফেলে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে, এই তুমি বিজেপি করো বা তুমি আরএসএস করো। আমার বক্তব্য হচ্ছে, যদি কোনো রাজনৈতিক দল ধর্ম জয় শ্রীরাম স্লোগান দেয় বা ঈশ্বরের নাম নিয়ে থাকে, বা তারা যদি কোনো উৎসব পালন করে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তৃণমূল কংগ্রেসের আমরা অনেককে দেখেছি দুর্গাপুজো করছেন, বড় বড় চেতলা অগ্রণীর পুজো, সুরুচি সংঘের পুজো, সমস্ত রাজ্যের নেতামন্ত্রীর পুজো। তার মানে কি মা দুর্গা কি তাদের হয়ে গেলেন? নিশ্চয়ই নয়। তাহলে আমাদেরকে বাঙালির মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে এইভাবে ধর্মের সঙ্গে রাজনীতিকে জবরদস্তিভাবে একটা যোগ করে দেওয়ার চেষ্টা দিয়ে ধর্মকে অবরুদ্ধ করো। যারা ধর্মচারণ করছেন, যারা ধর্মের পথে রয়েছেন, তাদেরকে আটকাও, তাদের উপরে আঘাত আসুক। কোনো রকমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না, যেটা আপনার ক্ষেত্রে দেখলাম যে এক সপ্তাহ প্রায় হতে চললো, কোনো প্রতিক্রিয়া পেলাম না। কি বলবেন এই নিয়ে? আসলে আমরা যে বাংলায় বাস করছি, যে রাজশক্তি আমাদেরকে দমিয়ে পিষিয়ে রাখবার চেষ্টা করছে, ধর্ম ধার্মিককে যে প্রকার বারবার হেনস্থা করা হচ্ছে, তাদেরকে পায়ে পিষ্টে শেষ করে দেবার প্রচেষ্টা চলছে, তার পেছনে একটাই কারণ, যে এরা বুঝতে পেরেছে যে ধর্মই একমাত্র পারে কি না এই অরাজকতা, এই স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে। এটা কিন্তু আপনি রাজনৈতিক কথা বলছেন এখন, স্বৈরাচারী শাসনের অবসান। কারণ অনেকেরই ধারণা, আমি দেখলাম শাসক দলের তরফ থেকে, যে সাধু সন্ত বা যারা ধর্মাচরণ নিয়ে রয়েছেন, যারা ঈশ্বরের চিন্তায় রয়েছেন, যারা ভাগবত কথা বলছেন, তাদের রাজনীতির কথা বলার কি দরকার? তাদের দেশের কথা বলার কি দরকার? তারা কেন ভারত মাতা কি জয় বলবে? আপনাদের সঙ্গে দেশের কি সম্পর্ক? আপনি থাকুন না ভাগবত নিয়ে, শ্রীকৃষ্ণ কি বলেছেন বা বৃন্দাবনে কি হয়েছিল, সেই সমস্ত কথা বলুন না। আপনাকে দেশ দশ নিয়ে ভাবতে কে বলেছে? আপনি কি স্বৈরাচারী শাসন নিয়ে আপনাদেরকে ভাবতে কে বলেছে? এরকম আমি শুনছি আজকাল। ভারত ভূমিতে হইল জন্ম যার, স্বার্থ ভুলি করো পর উপকার। শাস্ত্র মানে শ্বাস ধাতু, যার অর্থ শাসন। শাসন মানে এবার আমাদের ধর্ম আমাদেরকে শাসন করছে, এটা করা যাবে না, এটা বলা যাবে না, এইভাবে চলতে হবে, ভ্রষ্টাচার চলবে না, দেশের প্রতি অমর্যাদা চলবে না, দেশভক্তি নেই তো তোমার প্রেম, তোমার রাধা প্রেম, কৃষ্ণ প্রেম, গৌর প্রেম, তুমি যাই বলো সেটা ভণ্ডামি তোমার। যদি দেশপ্রেম না থাকে, রাষ্ট্রপ্রেম না থাকে, তাহলে সেটা ভণ্ডামি। কেন? কারণ এই একটা সরলরেখা, দেশপ্রেম, রাষ্ট্রপ্রেম, কৃষ্ণভক্তি, সমাজসেবা, একটাই সরলরেখা, যেটা আমরা জানি না বলেই বারবার আমাদের এমনভাবে আক্রমণ করা হয়। তো এই জন্যই আমরা বারবার টার্গেট হচ্ছি, এই জন্য আমরা বারবার
এমন হেনস্থার শিকার হচ্ছি, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য নানা প্রকার ব্যবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে এই বিষয়টি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।